আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রলীগ নেতার সঙ্গে অবৈধ মেলামেশা গৃহবধূর। বাবার কোলে শিশু খুন, অস্ত্রের যোগানদাতা জুয়েলের পরিচয় মিলেছে। চাকরি পেতে সহযোগিতা চান দুই প্রেমিকাকে বিয়ে করা সেই রনি। সাবেক এমপি বৌদি এবার মারলেন দলের নেতাকর্মীদের। অপরদিকে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রলীগ নেতার সঙ্গে অবৈধ মেলামেশা গৃহবধূর। জামালপুরে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর গ্রামে গৃহবধূর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছিলেন এক ছাত্রলীগ নেতা। এই ঘটনাটি প্রায় ২ দিন চাপা থাকলেও শনিবার সকালে এটি প্রকাশ পায়। এর আগে বুধবার দিনগত রাতে ওই গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূকে তালাক দিয়েছেন তার স্বামী। আটককৃত ব্যক্তি উপজেলার ২ নম্বর চর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম। তিনি উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের উপত্রাণ বিষয়ক সহ সম্পাদক। জানা গেছে, ছাত্রলীগ নেতা আমিনুল গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বুধবার দিনগত রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান ওই গৃহবধূ। পরে ছাত্রলীগ নেতার সঙ্গে অবৈধ মেলামেশার প্রস্তুতি নেন। এ সময় তারা স্থানীয়দের হাতে আটক হন। পরের দিন বিষয়টি জানাজানি হলে গ্রামের প্রায় ৪ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে স্বামী ওই গৃহবধূকে তালাক দেন। আটককৃত আমিনুল ইসলাম আমিন খান বলেন, দীর্ঘদিন ধরে মোবাইলে ওই নারীর সঙ্গে তার যোগাযোগ ছিল। এছাড়া তাদের অন্য কোনো সম্পর্ক ছিল না। অপরদিকে বাবার কোলে শিশু খুন, অস্ত্রের যোগানদাতা জুয়েলের পরিচয় মিলেছে। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে শিশু জান্নাতুল ফেরদাউস তাসফিয়া নিহতের ঘটনার প্রধান আসামি মোহাম্মদ রিপনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্রের যোগানদাতা জুয়েলের পরিচয় মিলেছে। জুয়েল বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছোট ছেলে। সে পেশায় রং মিস্ত্রি। সে শিশু তাসফিয়া হত্যার অন্যতম আসামি আব্দুর রহিমের ঘনিষ্ঠ বন্ধু। যদিও আব্দুর রহিম ও হত্যার মূল পরিকল্পনাকারী বাদশা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব বলেন, ধরাছোঁয়ার বাইরে বিষয়টি এমন নয়। বারবার জায়গা পরিবর্তনের কারণে তাকে গ্রেফতারে অসুবিধা হচ্ছে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করতে পারব। অস্ত্রের যোগানদাতা জুয়েলের পরিচয় মিলেছে কিনা জানতে চাইলে নাজমুল হাসান রাজীব ঢাকা পোস্টকে বলেন, আমরা এখনও জুয়েলকে শনাক্ত করতে পারিনি। অপরদিকে চাকরি পেতে সহযোগিতা চান দুই প্রেমিকাকে বিয়ে করা সেই রনি। ৩ পরিবারের সম্মতিতে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন পঞ্চগড়ের রোহিণী বর্মন রনি নামে এক যুবক। বিয়ের পর খুশি তারা ৩ জনই। নিজে এখনো উপার্জন করতে না পারায় চাকরি চেয়ে সবার কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকার যামিনী চন্দ্র রায়ের ছেলে রনি। প্রথম স্ত্রী ইতি রানী একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। দ্বিতীয় স্ত্রী মমতা রানী লক্ষ্মীদার গ্রামের টোনো কিশোর রায়ের মেয়ে। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ট্রেডে ডিপ্লোমা করেছেন রনি। এক ভাই এক বোন সহ 4 জনের সংসারে যোগ হয়েছে আরও 2 নতুন মুখ। অপরদিকে সাবেক এমপি বৌদি এবার মারলেন দলের নেতাকর্মীদের। বিভিন্ন সময় সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পেশাজীবীদের মারধর করে পত্রপত্রিকায় শিরোনাম হওয়া কক্সবাজার টেকনাফের আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বৌদি। এবার তিনি পিটিয়েছেন নিজ দল আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে। টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় ঘটনা ঘটেছে। কক্সবাজার 4 আসন থেকে আব্দুর রহমান বৌদি 2008 ও 2014 সালে আওয়ামী লীগের মনোনয়ন সাংসদ নির্বাচিত হন। নানাভাবে বিতর্কিত এই সাংসদ গতবার মনোনয়নে বঞ্চিত হন। তবে এই আসনে তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরী মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। দলীয় সূত্র জানায়, সম্মেলনকে সামনে রেখে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী এতে জেলা সাংগঠনিক টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা শাহ আলম, যুগ্ম সম্পাদক রঞ্জিত দাস ও সাবেক সাংসদ আব্দুর রহিম বৌদি প্রমুখ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সভায় নেতা বাগবিতণ্ডার এক পর্যায়ে বৌদি সভামঞ্চ থেকে নেমে ইউসুফ মনির উপর চড়াও হন। এ সময় তার ভাই আত্মস্বীকৃত ইয়াবা কারবারি আব্দুল শুকুর, নূর মোহাম্মদ ওরফে লাস্টিপ সহ কয়েকজন সভাস্থলে ঢুকে হামলা শুরু করে।